সালের নাম 2013। কইতাম না অসুবিধা হইতেছে? বলেন সালের নাম কত? ক্ষমতা ছিল আমাদের আফা হাসিনা, গেছে গা গেছে গা। নাই নাই আফা কই? আরে ভাই কথা বলেন না কেন? কি আফা লাগে মায়া লাগে? এই যুগের অবসান হয়ে গেছে। এই জাতি আর এই মুখ আর দেখবে না ইনশাআল্লাহ। যে চিত্র তরিতে হয়ে গেছে কি কারা কইতেছেন নি? যে মাশাআল্লাহ আমি তো ঢাকাই কইছি যে হাসিনা নেত্রী না হইয়া যদি অভিনেত্রী হতো তাইলে বিশ্বের 1 নম্বর অস্কার পুরস্কারটা হে ভাই লইলে। মাথায় লাগাইছে পট্টি, হাতে তসবিহ, মুখে কইতো মদিনার সনদ আর ভিতরে ছিল রাম রাম। আরে ভাই কথা কথা ফুলাফান কথা বলো না কেন? কিভাবে দেখেন? আচ্ছা মদিনার সনদের মধ্যে শিরিক আছে? মূর্তি আসেনি? আলেমদেরকে জেলে ঢুকানো আছে, আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো আছে, আলেমদেরকে ষড়যন্ত্র করে হত্যা আছে। এই সবগুলাকে মাফা করে গেছে। যেমন বিগত 14 বছর উনার দুঃশাসনের আমলে শুধু বাবার নামে মূর্তি বানাইছে 10,000। রাষ্ট্রের টাকা খরচ করেছে 4,500 কোটি টাকা। ওনার নাম মিসেস হাসিনা। কথা করে বলেন না? আপনারা আল্লামা মুস্তাকুর নবী শামসুরের নাম শুনছেন নি? উনি এর নাম দিয়েছে লেডি ফেরাউন। কি ফেরাউন রে? একটু জোরে জোরে বলেন না। আমার ভাবে কইলে লাগে, লাগলে আপনার বাংলার দরকার নেই, বড় খোলা আছে ওখানে যান গা। এই মূর্তির এই ট্র্যাডিশন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কুফরি রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আলেম ওলামার বিরুদ্ধে রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, মুসলমান মার্কার রাজনীতি চলতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পরিষ্কার কথা, পরিষ্কার কেরাগ হবেন আর খুশি হবেন, এগুলো দেখার টাইম নেই। 14 বছরে দেশের ওয়াজের মঞ্চগুলো সুস্থ ছিল না। বহু বদমাশ মার্কারে তার কারণে আলেমরা সুস্থভাবে ওয়াজ করতে পারে নাই। বহু আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চালিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। মুফতি আমিনকে গৃহবন্দী করে শহীদ করা হয়েছে। এই জালিম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। এমন একজন বর্ষিয়ান নেতা 2013। বলেন সালের নাম কত? 2013। ওই শাহবাগের মুচরে কিছু বদমাইশ নাম ছিল। ইমরানের সরকারের লাকির নেতৃত্বে বলে গেছেন কেমন আপনারা? এদের মূল স্লোগান ছিল যুদ্ধ আপনাদের বিচার, আর ভিতরে ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে বিশ্বস্কার করে নাস্তিকতার বীজ ছড়ানো। যার কারণে এদের ভিতর থেকে কিছু কিছু ব্লগার আমার নবীকে লুচ্চা বলে গালি দিল। আওয়াজটা হইছে না ভাই? নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। নবীর প্রকৃত আশিক, নবীর প্রকৃত প্রেমিক, নবীর প্রকৃত ভালোবাসার মানুষ জীবন দিয়া হলো নবীর দুশমনদেরকে প্রতিহত করবে। নবীর উপর গালি সহ্য করতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। ওই দিন কিন্তু শিশনি খুনদেরকে আমরা রাস্তায় পাই নাই। ওই শাহবাগের বদমাশগুলো নবীর দুশমনদেরকে প্রতিহত করার জন্য শাপলা চত্বর কায়েম করে যারা গভীর রাতে বুকে রক্ত দিয়েছে তারা হচ্ছে কওমি উলামায়ে কেরাম। আর তাদের নেতৃত্ব দিয়েছে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি। তোমরা তাহিরি আসিন না? তাহিরি ছিল না, ছিল না। এরা খুঁজেও পাই নাই। হেতে বিলাইছেন আপনারা দেশ ডাব লইয়া, তারা ধরে খাওয়াই দিতেন, বললেন না আপনারা?
বাটফার কোথাকার লাগে নাকি জ্বলে জ্বললে আমার কিছু করার নেই। আমি আর হচ্ছে সহজ ভাষা জানি না। উপরে কইবা আসে, ভিতরে তাবেদারদের গোলামি করবা, এটা আশিক না, এটা ভাউতাবাজি। আমি সাধারণ পাবলিকের দোষ দিই না, কারণ এরা তো নবীর প্রেম মনে করে এদের সাথে নাচতেছে। দুষ্ট এই মোল্লা নামক বদমাইশ গুলা। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। একটু জোরে মহব্বত বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এবার হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি তোমার নবীরে কটূক্তি করে, গালি দেয়, সঙ্গে সঙ্গে তার কল্লাটা গর্দান থেকে আলাদা করে দিবা। নবীরে গালি দেনেওয়ালা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা ভালো করে বুঝেন। কেউ নবীকে না মানলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। বলেন কেউ যদি নবী না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেমন আপনাদের এলাকায় হিন্দু আসেনি, আরে ভাই কথা বলেন না কেন? হিন্দুরা আমাদের নবীরে মানে না, মানলে এটা তার কপাল থেকে আমরা কি করতাম। কিন্তু নবীকে গালি দেওয়া যাবে না। বলেন নবীকে, সবাই বলেন নবীকে গালি যে দিবে তার বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ নবী তার গর্দানটা উড়াইয়া দিবা। এই বদমাশগুলোর গর্দান উড়ানোর জন্য আমরা শাপলা চত্বর কায়েম করেছিলাম। গভীর রাতে বুকের রক্ত দিয়া এই শাহবাগের বদমাশগুলোকে শাহবাগের মুচড় থেকে আমরা উৎখাত করতে সমর্থ হয়েছি। সেদিন বাংলাদেশের প্রকৃত আশিক রাসূলদের পরিচয় এদেশের মানুষ জেনেছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের নবীর প্রেমিকের দল হচ্ছে কওমি উলামায়ে কেরাম। কেন? দুর্দিনে যারা রক্ত দেয় তারাই আশিক, আর সুদিনে যারা জিলাপি খায় এরা বন্ড। এরপরে যদি না বুঝেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে আয়াত পড়ছি এই আয়াতে এমন একটা চমকপ্রদ ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আল্লাহর কথা বলবো, মানলে কপাল খুলবে, না মানলে আপনার ভাই আপনি, আমার ভাই আমি। কি কোন সাসার হাসানি মুরাদে মা নসিহত বুদে গুফতেম হাওয়ালাত বা খুদা কর দেম ওয়ারফতেম ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো বলা, মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, কাহার হাতে হেদায়েতের চাবি নাই। হেদায়েতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন না হেদায়েতের একমাত্র মালিক কে? জোরে কোন, আরো জোরে চিল্লায়ে বলেন হেদায়েতের মালিক কে? আমাদের দায়িত্ব হলো কুরআন সুন্নাহ মোতাবেক হেদায়েতের কথাগুলো বলা, ঠিক কি না? জোরে কোন। মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। দেখেন আমার একটু মাফ করে দিন, আমি কথাটা একটু গুছিয়ে নিয়ে আসি। আমাদের দেশে এটা পীর মাশায়েখদের মহব্বতের মাটি। এই দেশটা পীর মাশায়েখদেরকে আমরা মানি, সম্মান করি, ইজ্জত করি, তাদের পেছনে পেছনে ঘুরি, কিন্তু অনেকে পীর চিনতে গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করি। এমন কিছু লোক আসেনি বাংলাদেশে, বলেন আরে ভাই কথা বলেন না, আসেনি? আচ্ছা কি কি কাম করলে পীর হবে না, হবে না এই বিধানগুলো কোরআন হাদিসে আসেনি? আরে ভাই কথা বলেন না কেন? এই জন্য পাবলিকের উচিত পীর ধরার আগে আলেমকে জিজ্ঞাসা করা যে ইলা পীরের উপযুক্ত নেই। কথাটা বুঝেন নাই? এইগুলা না করার কারণে নিজের মন গড়া পীরের কাছে গিয়া নিজের ঈমান আমল বিক্রি করে জাহান্নামের দিকে পতিত হয়। আল্লাহ এই সমস্ত বন্ধদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে মহব্বতে বলেন না আমিন। আর জোরে আল্লাহ আওয়াজ করে বলেন আমিন। দেখেন হক্কানি পীর আর ভণ্ড এক জিনিস না। বাজারে গেলে অরিজিনাল মালও পাওয়া যায়, ডুপ্লিকেটও কথা বলেন না, ঠিক কিনা? সমাজে অরিজিনাল পীরও আছে, পীর নামক জিরো আছে। এই পীর নামক জিরগুলো ঈমানকে শেষ করে দিছে। আমার মনে হয় এদিকে কি একটা গ্রাম জানে খাতাসার মাজার আছে, ওদিকে কি না, কি নাম না, রাজাপুর, রাজাপুর হ্যাঁ চিনছি। তুমি উরু সময় খুলে যাও। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা খেতা আবার শাও কেমনে? আরে ভাই কথা বলেন না, বলেন না। খেতা শাহ, আচ্ছা খেতা খেতা এটার কোন জীবন আছে? কথা বলেন না। আপনি যদি শুধু কইরা মুত্তার বাপ দাইতে রে ইডা বিলা শাহ, কুত্তা শাহ, ল্যাংড়া শাহ, বিলাই শাহ, উল্টা শাহ, বাউ শাহ, এই তামাশা নামক পীর ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম অ্যাকসেপ্ট করে ওই পীর যেই পীরের মধ্যে প্রথমত কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, 2 নম্বরে আমল আছে, 3 নম্বরে বুজুর্গ হযরতের একটা ইজাজতের নূর আছে। এই কিছু কোয়ালিটি থাকলে সে পীর, নতুবা সে ভণ্ড। আমাদের দেশটাই শেষ করছে ভণ্ড পীরেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। এবার কোন নবীরা আল্লাহ শুধু মিলাদ কিয়ামের লেগে বাড়াইছে না, নবীর রঙে গোটা সমাজকে রাঙানোর জন্য প্রেরণ করেছে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের নবী শুধু আরব আর আজমের নবী না, সারা জাহানের নবী? একটু জোরে বলেন। আমাদের নবীর নবুয়ত কি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে না কিয়ামত পর্যন্ত চলবে? এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না। এই যে হুজুরদেরকে জিজ্ঞান, আগের নবীরা এমন আছেন না, এক নবী আইছে আর এক নবী মানসুখ হয়ে গেছে, আর আমাদের নবীর আগমনের পরে সব নবীর নবুয়ত মানসুখ হয়ে গেছে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ যেমন সারা জাহানের রব, সারা জাহানের নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শারে শরীয়ত প্রণেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন নবীর নবুয়ত আর শরীয়ত আল্লাহ অক্ষুণ্ণ অম্লান রাখেন নাই, কিন্তু আমাদের নবীর শরীয়ত আগে ১৫০০ বছর পূর্বে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার একটা বাস্তব নমুনা হচ্ছে এই কোরআন। বলেন না ভাই, তার একটা বাস্তব নমুনা কি? এই কোরআন। আচ্ছা বলেন তো দেখি, নবীর উপরে যেইভাবে কোরআন নাজিল হয়েছিল এখন কেমন আছে না নাই? একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই কোরআন হেফাজত আমেরিকা করবে, ভারতে করবে, রাশিয়া করবে, বেঈমানের গোষ্ঠী করবে। এর হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? আর জোরে কোন? আর আল্লাহ তাআলা এই কোরআনকে সেভ করার জন্য জায়গা সিদ্ধান্ত নিয়েছেন মানুষের ছোট ছোট হৃদয় মন্দিরকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। আমাদের মুস্তাফা নবী সাহেব খুব সুন্দর করে কইছে, তামাম দুনিয়ার বেঈমানরা মিলে যদি এই কোরআনের ভলিউমগুলো সমুদ্রে নিমজ্জিত করে, লক্ষ কোটি সিনা থেকে আল্লাহর কোরআন বের হয়ে আসবে। কোরআনের একটি অক্ষর কেউ নস্যাৎ করতে পারবে না। কেন? এটাই হচ্ছে নবীর উপর নাজিলকৃত আল্লাহর সর্বশেষ বিধান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না।